সাংবাদিকদের মুখোমুখি হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর.জি. কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের মৃত্যু নিয়ে মেয়রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে কোনো ক্রিমিনাল কাজ শক্ত হাতে সেটা দমন করা হবে। আইন হচ্ছে যাতে আইনের শাসনে যারা ক্রিমিনাল তারা ভয় পায়। নিশ্চিতভাবে এটা হচ্ছে অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। আমরা আশা রাখি এবং নিশ্চিত কামধুনিতে যেরকম তাদের অ্যারেস্ট করে সব কটার শাস্তি হয়েছে, এখানেও শক্ত হাতে ইনভেস্টিগেশন হয়ে যারা এই একদম পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে, যেটা তাদের সভ্য সমাজে থাকতে পারে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কোর্ট দেবে এটা আমি বিশ্বাস করি। এবং ইনভেস্টিগেশন করছে পুলিশ, ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি। কারণ কলকাতায় অন্য অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ডিসপোজ টাইমটা রেকর্ড অনেক কম। একটা ইনভেস্টিগেশন, ইভেন সেন্ট্রাল এজেন্সি আছে যারা 30 বছর ধরে ইনভেস্টিগেশন শেষ করতে পারেন, কালকেই এতে। কিন্তু এখানকার এইরকম কেসে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ রেকর্ড টাইমে ইনভেস্টিগেশন শেষ করে, সেটার প্রমাণ হচ্ছে কামদুনি। এটাও আমার মনে হয় খুব তাড়াতাড়ি ক্রিমিনালকে নিয়ে এসে অ্যারেস্ট হবে এবং কোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমরা তো আর ইউপির মতন পারবো না যে হাতে লক আপ দিয়ে এনকাউন্টার করে মেরে দিতে, সেটা সভ্য সমাজে সেটা হয় না। কোর্টের সামনে প্রডিউস করবে এবং কঠোর শাস্তি হবে, এটা আমি আশা রাখি। আমার মেয়ে এই ইন্টার্ন করেছে হসপিটালে। আমার মেয়ে কেন, সব মেয়েই আমার মেয়ে, সব মেয়েই করছে। নিশ্চিতভাবে এটা কেন হলো, এটা একজন ডিউটি কর্মরত অবস্থায় কেন হলো, এটা আমারও জানার খুব ইচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে 2-3 দিনের মধ্যে বা খুব তাড়াতাড়ি পুলিশের ইনভেস্টিগেশনে আমরা জানতে পারবো সত্যি সত্যি এটা কিসের জন্য হচ্ছে। ইট ইজ ইনটলারেবল। যাকে গ্রেফতার করেছে তার ওখানে অবাধ যাতায়াত ছিল, দেখো ব্যাপারটা হচ্ছে যে পুলিশ তো সব জায়গায় থাকতে পারে না, সুতরাং এটা প্রশাসন, যেটা হসপিটাল প্রশাসন, সে এটা দেখবে কেন দিল, পারমিশন কে দিল, কার পারমিশনে এলো বা কার নেগলিজেন্সির জন্য এলো, সেটাও দেখার আছে। এবং আমার মনে হয় যেটা পুরো ইনভেস্টিগেশনটা করলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। এটা এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কিন্তু খুব কড়া, এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত নিয়েছেন, পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছেন অত্যন্ত। না, তাদের বলতে হবে যে একটা ক্রিমিনাল এটা খুব নরকীয় অন্যায় করেছে, যে ক্রিমিনাল অ্যাক্ট করেছে, কিন্তু তার জন্যে নিরীহ পেশেন্ট তারা তো কোনো দোষ করেনি, তারা তো অন্যায় করেনি। যারা ডাক্তার, আমার মেয়েও ডাক্তার, তাদের কর্তব্য হচ্ছে মানুষকে বাঁচানোর, তারা সেই শপথ নিয়েছে। সুতরাং আমার নিজের থেকে নিশ্চয়ই এটা অন্যায়, আমি একদম সাপোর্ট করছি না, কিন্তু যদি তুমি পেশেন্ট না বাঁচাও তাহলে ওই হত্যায় যে ক্রিমিনালটা হত্যা করেছে তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য তোমাকে এই পেশেন্টগুলোকে বাঁচাতে হবে। দেখো পুলিশও ভগবান নয়, একদম 1 মিনিটে জানার পরে আমাকে যেরকম তুমি বলছো, আমি তো জানি না কেসটা, কিন্তু আমি বিশ্বাস রাখি যেহেতু অন্য অন্য কেসগুলোকে যত তাড়াতাড়ি ডিসপোজ করেছে এই কেসটাও করবে, এটা আমি বিশ্বাস রাখি। এই ভেতরে কি কেস আছে আমিও জানি না। আর সে বহু বছর আগে একবার ওই হাসপাতালে গেছিলাম একটা পেশেন্ট নেই, তারপরে আমিও কোনোদিন যাইনি, আমি জানিও না যে কোন জায়গাটা এটা হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস রাখি যে এটা হবে, তাড়াতাড়ি এটা হবে এবং
যেটা হয়েছে অত্যন্ত অন্যায় হয়েছে, অত্যন্ত ঘৃণ্য ঘটনা হয়েছে, বাংলার সংস্কৃতির সাথে এটা মেলে না। কবিতা, গত বছরের মৃত্যু এবং তার ঠিক 1 বছর যেতে না যেতেই আবার এরকম একটা ঘটনার পুনরাবৃত্তি, প্রশাসন বা প্রশাসন কি করবে? এটা প্রশাসন কি করবে? তুমি তোমার বন্ধুকে যাদবপুরে মারবে, তোমরা নিজেরা ওখানে এরা বসে বসে ওখানে নেশা করবে, প্রশাসন কি করবে? যদি ইউনিভার্সিটির ভেতরে আমরা যখন কলেজ স্টুডেন্ট ছিলাম, আমরা পুলিশকে ঢুকতে দিতাম না ইউনিভার্সিটি। তখন আমরা বলতাম কেন পুলিশ কেন ঢুকবে কলেজে, কেন ঢুকবে? কালকে যে ঘটনাটা ঘটেছে ঠিকই তো, যেটা অন্যায় হয়েছে, তো একটা লোকের অন্যায়ের জন্য টোটাল বাংলাকে বদনাম করবো কেন? টোটাল প্রশাসনকে বদনাম করবো? যেটা হয়েছে কেউ তো বলছে না যে ঠিক হয়েছে, সবাই তো বলছে অন্যায় হয়েছে। ডাক্তাররা বলছে তাদেরকে কালকে রাত্র বলেছে মোবাইল সুইচ অফ করে ডিউটি করতে হবে। এটা আমি জানি না, তোমরা যে বলছো এগুলো কি অর্থ আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস রাখি যে পুলিশের কাজ করবো এবং কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারবো মূল ক্রিমিনাল কে বা কি ঘটনা ঘটেছে আমরা জানি, এটা আমি বিশ্বাস রাখি। আমি এও না, পুলিশের তরফ থেকেও নয়, আমি এর তরফ থেকেও নই, এটা আমি নাগরিক হিসেবে বিশ্বাস রাখি যে এটা হবে বাংলা। এটা আমি সব হিসেবে বিশ্বাস রাখি যে এটা হবে। এটা যেটা হয়েছে এটা কেউই কোনোদিনে স্বপ্নতে এটা কেউ সমর্থন করবে না। সব অন্যায় হয়েছে এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই আশা করছি। যারা শান্তি যারা আপনারা এই রাজ্যে একটা ধন্য মানুষটা করছে মহানগরী, আপনারা কি চাইছেন শান্তি ফিরুক, একটা যে তার প্রভাব পড়ছে দেশে? একটা সাধারণ মানুষ, সাধারণ মানে মানসিকতার মানুষ, সে চাইবে না শান্তি হোক, সে চাইবে যে ব্রিজ থেকে ঝুলুক, লাশ ঝুলুক। আমরা তো সবাই চাই শান্তি হোক। বাংলাদেশ, এটা আমরা বাঙালি হিসেবে আমাদের বড় আশা, সেখানে শান্তি আসুক। ইন্টারন্যাশনাল ব্যাপারে আমরা কথা বলতে চাই না, কিন্তু প্রার্থনা করি যাতে সেখানে শান্তি ফিরুক, সব মানুষ যাতে তার নিজের অধিকার নিয়ে নাগরিকরা সেখানে, এই যারা দোষী তাদের ফাঁসির পক্ষে সওয়াল করেছেন। কোর্ট ঠিক করবে এটা, কিন্তু পুলিশকে যে সিট তৈরি করা হয়েছে, নির্দেশ দিয়েছে যে এটা ইমিডিয়েটলি করো, পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টে এটা করতে হবে। কোর্ট ঠিক করবে, ঠিকই কোর্ট বিচার করবে। আমি তো বারবার বলছি ইউপির মতন পারবো না, ভীষণ সাহস তো যোগী সরকারের, হ্যান্ডকাপ পরিয়ে ফায়ার করে দিল, গুলি করে, সেটা পারবো না। কিন্তু কোর্টকে আমি বলবো যে নিশ্চয়ই ফাস্ট ট্র্যাক করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।